আচ্ছা, আমাদের জীবনের প্রায় সবখানে যে যন্ত্রটা জড়িয়ে আছে সেই কম্পিউটার নিয়ে কি আমরা কখনো সেভাবে ভেবে দেখেছি? আজ চলুন কম্পিউটারের সেই অবিশ্বাস্য জগতে একটা ডুব দেওয়া যাক। দেখব কিভাবে এটা আমাদের পুরো দুনিয়াটাই বদলে দিল। তো আর দেরি কেন, শুরু করা যাক। তো সবার আগে একদম মূল প্রশ্নে আসি। কম্পিউটার আসলে জিনিসটা কি? এটা কি শুধু খুব দ্রুত হিসেব কষার একটা যন্ত্র, নাকি এর আড়ালে আরও বড় কোনো ব্যাপার আছে? চলুন তো এর আসল পরিচয়টা জেনে নেওয়া যাক। যদি বইয়ের ভাষায় বলি, তাহলে কম্পিউটার হলো একটা আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। এটা কি করে? এটা ডেটা নেয়, তারপর আগে থেকে দেওয়া কিছু নির্দেশ অনুযায়ী সেই ডেটা প্রসেস করে, আর সবশেষে একটা নিখুঁত রেজাল্ট বা ফলাফল দেয়। আর একটা মজার তথ্য দিই, কম্পিউটার শব্দটা এসেছে ল্যাটিন কম্পিউটারে থেকে, যার মানে হলো গণনা করা। যদিও এখন তো এর কাজ শুধু গণনার মধ্যে আটকে নেই, তাই না? আচ্ছা, চলুন এবার একটু টাইম ট্রাভেল করা যাক, একদম অতীতে। কিভাবে একটা আস্ত ঘর জোড়া বিশাল যন্ত্র আজকের দিনে আমাদের পকেটের স্মার্টফোন হয়ে গেল। এই গল্পটা কিন্তু যে কোনো সাইফাই সিনেমার চেয়েও বেশি ইন্টারেস্টিং, গ্যারান্টি দিচ্ছি। এই যে অবিশ্বাস্য একটা জার্নি, এই শুরুটা কিন্তু হয়েছিল প্রায় ২০০ বছর আগে। সেই ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজ নামে একজন গণিতবিদ ছিলেন, যিনি সময়ের চেয়ে অনেক এগিয়ে ভাবতেন। তিনি এমন একটা যন্ত্রের স্বপ্ন দেখেছিলেন যেটা নিজেই সবকিছু গণনা করতে পারবে। তিনি এর নাম দিয়েছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। যদিও তিনি বেঁচে থাকতে এটা বানিয়ে যেতে পারেননি, কিন্তু তার ওই আইডিয়াটাই ছিল আজকের কম্পিউটারের প্রথম বীজ, আর এ কারণেই কিন্তু তাকে কম্পিউটারের জনক বলা হয়। ব্যাবেজের ওই স্বপ্নের পর থেকে টেকনোলজির দুনিয়ায় যেন ঝড় বয়ে গেল। সবকিছু খুব দ্রুত ঘটতে শুরু করল। দেখুন, ১৯৪৪ সালেই চলে এলো প্রথম অটোমেটিক ডিজিটাল কম্পিউটার মার্ক ওয়ান। এর ঠিক ২ বছর পর ১৯৪৬-এ এলো ইএনএক, যেটা সাধারণ কাজে ব্যবহারের পথ খুলে দিল। আর ১৯৫১ সাল থেকে তো ইউনিভ্যাক ওয়ান দিয়ে রীতিমতো বাণিজ্যিকভাবে কম্পিউটার বানানো শুরু হয়ে গেল। মানে একটা নতুন যুগের শুরু হলো। প্রথম দিকের কম্পিউটার বলতে কিন্তু এখনকার ডেস্কের উপর রাখা বক্সটার কথা ভাবলে একদমই চলবে না। বরং ভাবুন তো এমন একটা যন্ত্রের কথা যেটা এত বড় যে ওটাকে রাখার জন্যই আস্ত একটা ঘর লেগে যেত। এগুলোকে আসলে যন্ত্র না বলে প্রযুক্তির দৈত্য বলাই ভালো। শুধু যে আকারে বড় ছিল তা না, ওজনেও ছিল অবিশ্বাস্য। যেমন ধরুন, ওই যে ইনিয়া কম্পিউটারটার কথা বললাম, ওটার ওজন ছিল ৩০ টন, মানে প্রায় ৫টা বড়সড় হাতির সমান ওজন। ভাবা যায়, একটা ক্যালকুলেটরের ওজন ৫টা হাতির সমান। আর এই বিশাল দৈত্যটাকে রাখতে জায়গা লাগত কত জানেন? প্রায় 1000 স্কোয়ার ফিট। মানে আজকের দিনে একটা মাঝারি সাইজের ফ্ল্যাটের পুরোটাই লেগে যেত শুধু একটা কম্পিউটার রাখার জন্য। এখন প্রশ্ন হলো, এর ভেতরে এমন কি ছিল? ছিল প্রায় ৩০,০০০ ভ্যাকিউম টিউব। এগুলো দেখতে অনেকটা কাচের বাল্বের মতো, আর আজকের দিনের ছোট্ট চিপগুলো যে কাজ করে, তখন ওগুলো সেই কাজই করত। এই সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় তখনকার টেকনোলজি কতটা জটিল, বিশাল আর সত্যি বলতে বেশ ভঙ্গুরও ছিল। তো এই বিশাল আর জটিল যন্ত্র থেকে আজকের ছোট আর পাওয়ারফুল কম্পিউটারে আসার পেছনে সবচেয়ে বড় যে বিপ্লবটা ঘটে সেটা এনেছিলেন জন ভন নিউম্যান। তিনি প্রথম বাইনারি সংখ্যা, মানে শুধু 0 আর 1 ব্যবহার করে ডেটা আর ইনস্ট্রাকশন স্টোর করার আইডিয়াটা দেন। আর এই একটা আইডিয়াই কিন্তু আধুনিক কম্পিউটারের ভিত্তি তৈরি করে দেয়। সবকিছু হয়ে যায় অনেক সহজ, অনেক ফাস্ট আর অনেক বেশি কাজের। আচ্ছা, কম্পিউটারের ইতিহাস তো জানা হলো। এবার চলুন এর দুটো একদম বেসিক জিনিস নিয়ে কথা বলা যাক, হার্ডওয়্যার আর সফটওয়্যার। খুব সহজ করে বললে, একটা হলো কম্পিউটারের শরীর আর অন্যটা হলো তার মগজ বা ব্রেন। ব্যাপারটা একদমই সহজ। হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব পার্টস যা আমরা ছুঁতে পারি, দেখতে পারি, যেমন মনিটর, কিবোর্ড বা ভেতরের প্রসেসর। আর সফটওয়্যার, ওটা হলো সেই অদৃশ্য নির্দেশ বা প্রোগ্রাম যেটা হার্ডওয়্যারকে বলে দেয় যে ভাই, এখন তোমাকে এই কাজটা করতে হবে। মানে সফটওয়্যার হার্ডওয়্যারকে প্রাণ দেয়, একটা ছাড়া আরেকটা পুরোপুরি অচল। আমরা যখন একটা কম্পিউটারের দিকে তাকাই, বাইরে থেকে কি দেখি? একটা মনিটর, একটা সিস্টেম বক্স, কিবোর্ড, মাউস, এই তো। কিন্তু আসল খেয়াল তো ওই বক্সটার ভেতরে। ওখানে আছে কম্পিউটারের ব্রেন, মানে প্রসেসর। আছে কিছুক্ষণের জন্য সব মনে রাখার র্যাম, আর লম্বা সময়ের জন্য ডেটা জমিয়ে রাখার হার্ড ডিস্ক, সাথে পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, আরও কত কি, যা পুরো সিস্টেমটাকে চালায়। কম্পিউটার বললেই যে শুধু আমাদের ডেস্কের ওপরের মেশিনটা বোঝায় তা কিন্তু নয়। এটা আসলে একটা বিশাল পরিবার, আর এই পরিবারের প্রত্যেক সদস্যের কিন্তু আলাদা আলাদা কাজ আর ক্ষমতা আছে। চলুন এই কম্পিউটার ফ্যামিলির সাথে একটু পরিচিত হওয়া যাক।
এই পরিবারের সবচেয়ে শক্তিশালী সদস্য হল সুপার কম্পিউটার। এগুলো আবহাওয়ার পূর্বাভাস বা ওই ধরনের অমচম জটিল সব সায়েন্টিফিক কাজ করে। এরপর আছে মেইন ফ্রেম কম্পিউটার। এগুলো বিশাল আকারের ডেটা নিয়ে কাজ করে, যেমন ধরুন আদমশুমারির সময়। তারপর আসে মিনি কম্পিউটার, যেগুলো বড় বড় ব্যবসা, ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানিতে ব্যবহার হয়। আর সবশেষে পরিবারের সবচেয়ে পরিচিত সদস্য মাইক্রো কম্পিউটার, মানে আমরা আপনারা বাড়িতে বা অফিসে যেটা ব্যবহার করি। তাহলে দেখুন, একটা আস্ত ঘরজোড়া ক্যালকুলেটর থেকে শুরু করে আজকের পকেটে থাকা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটারের এই জার্নিটা এক কথায় বলতে গেলে টেকনোলজির এক অবিশ্বাস্য সাফল্যের গল্প। পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছেই, এই যে অসাধারণ একটা যন্ত্র, এর পরের ধাপটা কি হবে? কোয়ান্টাম কম্পিউটিং নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মিশে যাওয়া কোনো ডিভাইস? ভবিষ্যতের কম্পিউটার আমাদের জীবনটাকে আরও কতটা বদলে দেবে? উত্তরটা হয়তো এখন আমাদের কল্পনারও বাইরে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?